দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কোটি কোটি দরুদ সালাম পেশ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে যদিও এই মাহফিলটা বজায় ছোট মোটো একটা সামিয়ানা মিছিল, জেনে রাখুন পৃথিবীর কোটি কোটি টাকা খরচ করে জলসা জুলুস প্রোগ্রাম হয়, ঠিক কিনা ভাই বলুন? এই জলসাটা এমন একটা জলসা, আল্লাহ রাসূলের হাদিস, যারা এমন জলসার মধ্যে ইখলাসের নিয়তে আমল নিয়তে আসবেন বসবেন, তাদেরকে আমি নিষ্পাপ বানিয়ে বাড়িতে ফিরিয়ে নেব। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম অন্তরে ইখলাস দিয়ে বসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাইরা, জেনে রাখুন, একটা মানুষ বাড়ি গাড়ি কোটিপতি আরবপতি খরবপতি সব কিছু আছে, কিন্তু তার ঈমান নাই। আমার আল্লাহ বলেন তার কিছু নেই। আরেকটা মানুষ এক বেলা খেতে পারে, সপ্তাহে সপ্তাহ হার, বাসস্থান নাই, ঘর বিল্ডিং কিছুই নেই, গাছপালা রাস্তার পাশে গাছের নিচে শুয়ে থাকে, কত কষ্টে জীবন যাপন করে, কিন্তু তার ঈমান আছে। আমার আল্লাহ বলেন তার সব আছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইরা, আজকে সারা পৃথিবীতে সরকারি আন্তরাষ্ট্রীয় হিসাবে মুসলমানের সংখ্যা দ্বিতীয় স্থানে, ঠিক কিনা বলুন? হাকিকত হাল হলো 1 নম্বর স্থানে আমাদের সংখ্যা। সারা পৃথিবীতে 57টার অধিক মুসলিম দেশ, আল্লাহ পাক স্বর্ণ গয়না হীরা জওহরাত তেল পানি গ্যাস সব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু আজকে সারা পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত জুলুমের শিকার একমাত্র এই মুসলমান জাতি, ঠিক কিনা ভাই বলুন? এটা কার দোষ বলেন তো দেখি? পৃথিবীর কোন ধর্মের মানুষ কোন লাইনে ডেভেলপ হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো মুসলমান কোরআন ও হাদিস অনুযায়ী কোন লাইনে ডেভেলপ হবে, কোন লাইনে তরক্কি করবে, কোন আমলের কারণে তারা মুসলিমের শিকার হবে, জুলুমের শিকার হবে। কোরআন ও হাদিস অনুযায়ী এই পৃথিবীতে যা ঘটছে সব কোরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে, ঠিক কিনা ভাই বলুন? একটু চিন্তা করে দেখুন। এরপরেও আমার ভাইয়েরা, আমাদেরকে সারা পৃথিবীতে যত নিন্দা করো, যত হিংসা করো, ঘৃণা করো, আমরা গর্বিত, আমরা খুশি যে আমরা ঈমানে দৌলত পেয়েছি, ঠিক কিনা ভাই বলুন? অতএব আমার ভাইরা, মানুষ একটা সময় ছিল আমাদের সংখ্যা মাত্র 313, অপরদিকে হাজারের অধিক, কিন্তু কামিয়াব হয়েছে আমরা, ঠিক কিনা ভাই বলুন? আজকে সারা পৃথিবীতে এই ইমানদারের গোষ্ঠী যদি একটা দেশের গ্যাসটা বন্ধ করে দেয়, সারা পৃথিবীটা অচল হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, কিন্তু জিরো। আজকের ডেটের মধ্যে যত মসজিদ আমাদের এলাকায়, আজকের ডেটে যত আলিম ওলামা হুফাজে কেরাম আমাদের এলাকায়, এর পূর্বে ছিল, কিন্তু সবচেয়ে জিরো আমরা। এর কারণ কি? আমরা দিন থেকে সরে গেছি, আমরা মন চাহি জিন্দেগি কাটাচ্ছি, আল্লাহর ভয় ভীতি আমাদের মধ্যে নেই। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানওয়ালা মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান ঈমানের মধ্যে দাখিল হয়ে যাও। নামাজ পড়ি, রোজা রাখি না, প্রকৃত মুসলমান। রোজা রাখি, হজ করি না, প্রকৃত মুসলমান। নামাজ রোজা হজ জাকাত ঠিক, কিন্তু মিথ্যা কথা বলি, এটা মুসলমান না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে দাখিল হতে হবে। অন্যথায় ঘোষণা করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, খবরদার, যদি প্রকৃত মুসলমান না হও তাহলে আমার ভাইয়েরা কবরে যাইয়েরা, সাবধান, মৃত্যুবরণ করো না। কত বড় কঠিন কথা। আল্লাহ পাক দুনিয়াবি আমাদের একটা জীবন, উখরাবি একটা আমাদের জীবন, ঠিক কিনা ভাই বলুন? আল্লাহ পাক মৃত্যুর পরে কেউ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে। আল্লাহ পাক ঘোষণা করেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডমান হওয়ার ভয় করে এবং নিজের নফসানি খায়সাতকে কন্ট্রোল করে, মনে চায় মদ পান করতে, সে মদ পান করে না আল্লাহর ভয়ে। মনে চায় গুনার কাজ করতে, সে গুনার কাজ করে না আল্লাহর ভয়ে।
মনে চায় দুনিয়ার সমস্ত আইশ আরাম করার জন্য, কিন্তু আল্লাহর ভয় সে করে না। আল্লাহ পাক ঘোষণা করেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই অবশ্যই ওই আল্লাহর বান্দার ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বাড়ি গাড়ি নারী কোটিপতি সব করেছি, এমন কি কাজ করেছি যে কাজের কারণে আমি আমার মৃত্যুর পরে আমার ফায়দা হবে, জান্নাতে যাব। আমার ভাইরা, দুনিয়ার সব কিছু আমরা বুঝি, একটু চক্ষু বন্ধ করে দেখেন, এই দুনিয়ায় আমার আর আপনার কিছু নেই। চক্ষু বন্ধ করে দেখেন, কে আপন কে পর। পাগল মন রে দম পুরাইলে বুঝবি কে আপন। পাগল মন রে দম পুরাইলে বুঝবি কে আপন। যারা তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাপন, তারাই তোমায় করিবে দাপন। পাগল মন রে দম পড়াইলে বুঝবি কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাপন, তারাই তোমায় করিবে দাপন। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা রে, ও মুসলমান, কান খুলে শুনে রাখো। এমন একটা সময় ছিল, এক বাড়ির মধ্যে কোরআন খতম করার জন্য বহু দূর দূর থেকে কালামে পাক নুসখা গুলা জমা করা হইতো। একটা মানুষের জানাজা দেওয়ার জন্য কত দূর দূর গিয়ে উলামায়ে কেরামকে খোঁজ খবর নিয়ে আনা হতো। আল্লাহ পাকে কোরআন শরীফ এই ইমানের দৌলত আমাদেরকে আতা করেছে, যে ইমানের এত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক এক সাহাবী, কোন সিদ্ধ ছিল, হাইসিয়ত ছিল না, দাম ছিল না। এই কোরআন ইমানকে গ্রহণ করার কারণে ওরা তো দুনিয়ার বাদশাহ হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের মনে ছিল আল্লাহর ভয়, তাদের মনে ছিল আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা ভাই বলুন? তাদের মনে ছিল নবীজির ভালোবাসা। আমার ভাইরা, ও মুসলমান, কান খুলে শুনে রাখো গো, এই কোরআনের যদি কদর না করি, এই মাদ্রাসা মসজিদ ইমানের যদি কদর না করি গো, আমাদের দুনিয়া কল্যাণ হবে না, আখিরাত কল্যাণ হবে না। এমন একটা সময় আসবে রে, মাথা টুপি দেওয়াতে খায়েশ করবেন, কোরআন শরীফ পড়ার খায়েশ করবেন, কোরআন শরীফ পাবেন না। নামাজ পড়ার জন্য কত আকাঙ্ক্ষা করবেন, আকাঙ্ক্ষা পুরা হবে না, পারমিশন পাবে না। আল্লাহ পাক এখন আমাদেরকে এই দেশের মধ্যে এমন সুন্দর পরিবেশের মধ্যে রেখেছে, মনে চাইলে নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, ইসলামী শরীয়ত মোতাবেক চলতে পারি। ঠিক কিনা ভাই বলুন? কিন্তু আমার ভাইরা, আল্লাহর হলো একটা দস্তুর, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বেশি বেশি আদা করে। আর যদি নিয়ামতের কদর না করো, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। এক সময় ছিল মক্কা মদিনার পরিবেশ, সাহাবাদের পরিবেশ, ফজর নামাজের জন্য একে অপরকে যদি ডাক দেওয়ার জন্য যেত গো, কেউ কেউ উঠানোর দরকার প্রয়োজন হইত না। প্রতিটা ঘর থেকে এমন ভাবে কালামে পাকের আওয়াজ আসতো, এমন ভাবে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, কেউ যদি ঘুমও থাকতো সে উঠে যেত। আমার আজকে আমাদের এমন ইমান, আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ, মসজিদের মধ্যে অসংখ্য কোরআন শরীফ, কিন্তু তেলাওয়াত করার ওয়ালা নাই। কারণ হলো সেটার অন্তর থেকে আমাদের পদে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হওয়ার পরে এক দার্শনিক নিয়ে কোথাও যাচ্ছিলেন।
হঠাৎ করে কুয়াদের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। উত্তপ্ত ধূপ উপর থেকে উঠে আর যারা গেছেন গো জমিন থেকে উঠে জমিনে কেমন ধূপ বসে গরম আপনারা জানেন। হঠাৎ করে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলে না, চোখের অস্ত্রগুলা টাপ টাপ করে জমিনে পড়ে। হযরত ওমরের পেছনে যেই সৈনিক সহ্য করতে পারতেছে না, পরিশেষে একজন সৈনিক সওয়াল করে আমাদের মন ছিল মৎস্য অন্য জায়গায়, এই জঙ্গলের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন, তার কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ঝরঝর করে শরীরে জমিনে পালায়। আরে কান্না কান্না বলে, রে শরীর এক জমানা ছিল আমি ঈমান কবুল না করার সময় বেঈমান থাকাকালীন আমার বাবা খাত্তাব আমাকে বকরি বেড়া দিয়ে চড়ানোর জন্য এই জঙ্গলে পাঠাইতো। আমি সারাদিন জঙ্গলের মধ্যে বেড়া বকরি চড়াই, যখন বাড়িতে ফিরতাম আমার বাবা খাত্তাব এমন ভাবে চাবুক দিয়ে প্রহার করতো, মারতো আর বলতো, রে উমর, আমার মনে হয় এই আরবের মধ্যে তোর মতো বদবক্ত কমজোর বেপবার কেউ নাই। সকালবেলা তুই উটগুলি নিয়ে গেছিস, কিন্তু সন্ধ্যাবেলা নিয়ে আসছে উটের পেট ভরে না, উট চড়াইতে তুই জানিস না ওমর রে। তোর মতো বোকা মনে হয় এই আরব দেশের মধ্যে আর কেউ নেই। হযরত ওমর ওই শরীক ইমানদার মুসলমানদেরকে মুখাপের করে বলতেছে, মুসলমান যে ওমর উট চড়াইতে জানতাম না, বকরি বকরা চড়াইতে জানতাম না, এমন একটা সময় আসলো রে, ইসলাম কবুল করার কারণে, ঈমান কবুল করার কারণে, কুরআন গ্রহণ করার কারণে আল্লাহ পাক আমাকে বর্ত দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইরা রে, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমান কবুল করেছেন, কোরআন তেলাওয়াত করতে হবে। ঈমান কবুল করার মতলব হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল করার হলো নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে। ইসলামের আদনা থেকে আদনা কাজ করি যতক্ষণ পর্যন্ত আমরা না করি, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না। আমার আল্লাহ ঘোষণা করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিবে না। অর্থাৎ এইভাবে যদি মৃত্যু করো তোমার কোনো উপায় নাই। আমার ভাইরা, মৃত্যুর পরে যদি আমরা জান্নাতে চাই গো, আল্লাহ পাক সেইটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাকের জান্নাত যদি পেতে চাও গো, প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে। আর প্রকৃত ঈমানদার যদি হতে পারো, জান্নাতে ঠিকানা পাবে। আর এই জান্নাত যদি পাইতে চাও গো, তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, নিজের নফসানি খায়েশাতকে কন্ট্রোল করতে হবে, নিজের মন সহি জিন্দেগি চালাইলে চলবে না। আর যে যত বড় হয়েছে তার ভিতরে তত আল্লাহর ভয় ছিল, ঠিক কিনা ভাই বলুন? আল্লাহ রাসূল এত কান্নাকাটি করতেন, তো এই পাঁচ আমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমি যত কষ্টে থাকি না কেন, যতদিনের অনাহারে থাকি না কেন, আমি যখন আমার কলিজার টুকরো ফাতেমারে দেখি রে, আমার খিদা নিবারণ হয়ে যায়। এমন ফাতেমার ব্যাপারে বলেছে, রে ফাতেমা
তুমি এই কথা মনে করিও না তুমি নবীর নাই, তুমি এই কথা মনে করিও না তুমি হাসান হুসাইনের মা, তুমি এই কথা মনে করিও না আসাদুল্লাহ বিন গালিব আলীর বউ। ফাতেমা, তোমার জন্য আমি কিছু করতে পারো না, তুমি আমল করো কবরে দুনিয়া সাজাও। ওই ফাতেমা আল্লাহর বায়াতে কান্নাকাটি করতেন। হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান কবরের পাশে যত যাইতেন, কবরের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন আর চিল্লায় গাছের দিকে তরুণতার দিকে ইশারা করে বলতেন, আল্লাহ, আমি যদি গাছপালা হইতাম, কোন গাছের ডালা শাখা প্রশাখা হইতাম, তাহলে আমার কবর আমার হিসাব কিতাব হইত না। আমার ভাইয়ের, আমরা এমন ইমানদার, কবরের পাশে আমরা হিন্দি গান চালাই, মোবাইল চালাইতে যাই, ঠিক কিনা ভাই বলুন? আমার ভাইরা রে, জেনে রাখুন, যে মানুষ অন্য কওমের সামনে তাসবিহ করবে, যেই মানুষ এই দুনিয়ার মধ্যে যার সাথে মুহাব্বত করবে, কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে, ঠিক কিনা ভাই বলুন? আর যে মানুষ বেগানা অন্য বিধর্মীর সামনে বেঈমানের ইখতিয়ার করবে, তার কাজকে পছন্দ করবে, কাল হাসরের ময়দানে আল্লাহর রাসূল ফরমান, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তাকে সেই কওম থেকে তাকে গণনা করা হবে। উদাহরণস্বরূপ একটু আগে আওলাদে রাসূল মুফতি সৈয়দ আফফান সাহেব তাশরীফ নিয়ে এসেছেন। আপনারা বড় মুহাব্বত করেছেন, দোয়ায় শরীক হয়েছেন, বড় খুশি ওনাকে সাক্ষী রেখে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসার জন্য দান খয়রাত করেছেন। এটা হলো আল্লাহ ওলাদের মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত, ঠিক কিনা ভাই বলুন? আর আল্লাহর ভয় অন্তরে আছে, এই কারণে, ঠিক কিনা ভাই বলুন? আমার ভাইরা, যার অন্তরে ভয় থাকবে সেই কোনদিন গুনার কাজ করতে পারে না। যার অন্তরে ভয় থাকবে, আল্লাহর রাসূলের মুহাব্বত থাকবে গো, সেই কোনদিন শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। আমার ভাইরা রে, এক সাহাবী জীবনের ইতিহাস কত কষ্ট করেছেন, কত দুঃখে জীবন কাটিয়েছেন, তবু কোনদিন শরীয়ত বিরোধী কাজ করতে তারা রাজি ছিলেন না। এক সাহাবী কত কষ্ট করেছেন। এক সাহাবী সকালবেলা ফজরের নামাজ পড়ে সাথে সাথে বাড়িতে আসেন। একদিন, দুই দিন, তিন দিন, সব সময় যখন এই আদব আল্লাহর রাসূলের কাছে অন্য সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফলা সাহাবী এমনি তো নামাজ পড়ে সব ভালো, কিন্তু ফজরের নামাজ পড়ে আপনার মসজিদের মধ্যে এক মিনিটে থাকে না, তাড়াতাড়ি চলে যায়, মনে হয় তার মন লাগে না, তার কারণ কি? শিকায়ত করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম ওই সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, তুমি বসো। বসার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, তুমি কেন নামাজ পড়ে সাথে সাথে চলে যাও? তার কারণ কি? অন্য সাহাবীদের মনে প্রশ্ন, তোমার কি মনে লাগে না, ভালো লাগে না নামাজ পড়তে? আল্লাহর রাসূলের সাহাবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে জমিনে কাঁদে, আর আল্লাহর রাসূলের কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় গরিব মানুষ, আমার দুটো ছোট্ট সন্তান রয়েছে, আমার পার্শ্ববর্তী ভাইয়ের ফলের গাছে ফলগুলি আমার সীমানার মধ্যে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি কেন চলে যাই? আমার অভাবের সংসার, ছেলেদেরকে সঠিকভাবে খাবার দাবার করাইতে পারি না, সঠিকভাবে কাপড় চোপড় দিতে পারি না। আমি চিন্তা করি, আমি যদি ফজর পরে সাথে সাথে বেরোতে না যাই, যদি তার পূর্বে আমার সন্তান
সকালে গুনি বোকা অবস্থা শুয়ে আছে, যদি উঠে অন্য ভাইয়ের গাছের ফলটা যে আমার সীমানা আমার ওখানে পড়ে সেটা যদি বক্ষণ করে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ নষ্ট হয়ে যাবে। আমি কাল হাসরের ময়দানে কি জবাব দেব, কি উত্তর দেব? আল্লাহ ওই ভয়ে, আল্লাহর ভয়ে আমি তাড়াতাড়ি চলে যাব। সুবহানাল্লাহ। ভাই 500 টাকা দিয়েছেন, দাদা দাদি নেই, আরেক ভাই দিলেন 100 টাকা। আল্লাহ তুমি কবল করো, মঞ্জুর করো, দানের ঘরে সোনার মদিনা পৌঁছে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, খানদানের কবর আযাব তুমি মাফ করে দাও, দান করে নে মান কমে নাম। আল্লাহ নে করে পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। আমার ভাই আর কোন ভাই আছেন আল্লাহর ঘরের জন্য কিছু দান করবে, দান চলে যাবে না। আর এক ভাই দিলে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, ভাইকে স্বপ্ন যুগে নবীদের জিয়ারত নসিব করে দিও, আমিন। আর এক ভাই দিলেন মাসুকুদ্দিন ভাই বড় মহাব্বতে আল্লাহ রাসূলের ঘরে জন্য দিলেন 100 টাকা। আল্লাহ দানকারী মায়ামরদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও, খানদানের কবর আযাব তুমি মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, দফত বিপদ বালা মুসিবত বিপদ হইতে হেফাজত করো। আল্লাহ কাল কঠিন মাহশরের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে দিও, আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ শুকর রাখো কবরে, মোরে টুপি পরাইয়া উঠাবেন কাল হাসরে। আল্লাহ বিসাদনা বিসামনা আল্লাহ করে নিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। মাকে নিয়ে উমরা যাওয়ার নিয়ত করেছে, 1000 টাকা চেয়ে দোয়া চেয়েছে। আল্লাহ ছেলে এবং মাকে তুমি সহি সালামত আল্লাহ তোমার ঘরে মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, সহি সালামত আল্লাহ তোমার ঘর মক্কা মদিনা দিদার নসিব করিও। আল্লাহ যত বড় জরুরিয়ত আছে তোমার প্রয়োজন আছে তুমি গায়েবী মদত করিয়া দিও। আল্লাহ উনার খানদানের কবর আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ বিপদ বালা মুসিবত রূপ বেদের ছেলেতে হেফাজত করো, কামাই রোজগার ব্যবসা বাণিজ্য বরকত দাও, ছেলে পেলে বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ইসলামের জিন্দেগি শান্তির জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। আমার ভাইরা আর কোন ভাই আছেন আল্লাহর রাসূলের ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য, মায়ের জন্য দোয়া আছে, বাবার জন্য দোয়া আছে, দান করবেন ইনশাআল্লাহ। এই দান বিফলে যাবে না, বিফলে যাবে না। নিয়ত যদি করেন আল্লাহর ভয়ে আখিরাত পাওয়ার জন্য আল্লাহর রাসূলের ঘরের মধ্যে দান করি ইনশাআল্লাহ, এই দান দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। ঠিক কিনা ভাই বলেন? সময় গেলে আরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে আরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর জবানে পড়াবে কাপন ধরবে, ও তোর জবানে পড়াবে কাপন ধরবে, এসাদের রঙেতে রে সময় গেলে আরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। আয় আল্লাহ জনাব মাওলানা আবু সালেহ ইয়াহিয়া সাহেব মুরব্বির জন্য দোয়া আছে, 1000 টাকা দিয়েছে, নগদে 500 টাকা দিয়েছে। আল্লাহ
মাওলা সাহেবের মায়ের কোল, বাবার কোল, নানা নানি, শ্বশুর শাশুড়ির কোল, যত মায়ের মুরব্বী গোরস্থানে আছে গো, প্রত্যেকের কবরে এই মুহূর্তে সপ্তাহে জারিয়ার সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ। ওনার মনের আশা পূর্ণ করে দাও, মনের ব্যথা তুমি দূর করে দাও। মায়ের মুরব্বী যারা এখনো আছে আল্লাহ তাদেরকে হায়াতে তৈবা, সুস্থতা দান করে দাও আল্লাহ। দুনিয়া ও আখিরাতের সরদার হিসেবে, আলম হিসেবে কবুল মঞ্জুর করো। সময় গেলেন ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলেন নাম ডাকেছিলেন ইউনূস নবী, পানির নিচে ছিলেন নাম ডাকেছিলেন ইউনূস নবী, পানির নিচে ছিলেন নবী, মাছের পেটে থেকে আশিক, মাছের পেটে থেকে ইউনূস ওরে মাওলার নাম বলিলেন না রে, সময় গেলেন ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলেন। আয় আল্লাহ, হাসান আহমদ একজন ছাত্র, তার বাবা বড় আশা করে 200 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। খানদানের কবর আযাব তুমি মাফ করে দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করে দিও আমিন। আরো 2 যুবক মিলে 120 টাকা দিয়েছে আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারের সমস্ত জিনিসের মধ্যে বরকত নসিব করে দাও, স্বাস্থ্য দেয়, সুস্থ দান করে দাও আল্লাহ। ওনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবর দেশে আছে গো, প্রত্যেকের কবরকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও আমিন 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 আল্লাহ আমিন। পানবীরের তুমি আল্লাহ জামিন। আর কোন ভাই আছেন, কোন জন্ম বাবার জন্ম সন্তান আছেন, মায়ের কথা স্মরণ করে করে গো, বাবার কথা স্মরণ করে করে আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের ঘর, মাদ্রাসার জন্য কিছু দান করেন। এই দিন বিফলে যাবে না, বিফলে যাবে না। যে ধরনের মা 10 মাস 10 দিন পেটে রেখে কত কষ্ট করেছে, সঠিকভাবে ঘুমাতে পারেনি, সঠিকভাবে খেতে পারেনি, এমন কার দরদে মা রে, কবর দেশে শুয়ে শুয়ে কান্না করে আর ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে গো। আমার বাবারা এমন মা বাবার কথা মনে করে করে আল্লাহর রাসূলের ঘরের জন্য কিছু দান করে, তারা ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করা হবে গো, কবরের সাথে সাথে সৎকায় জারিয়ার সওয়াব পুষতে থাকবে। সময় গেলে আরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে অজীবন তোর জবানে পুরাবেন, কাপন ধরবে সাদের রঙেতে রে, সময় গেলেন নাম ডাকেছিলেন মূসা কালীম, মালা দেখতে চেয়েছিলেন গো, মাওলা নিজে বললেন লন তারানি, ও দেখা হবে না এই জগতে রে, সময়
আপনাদের করার জন্য কিছু দান করবেন। আমার বাবা রে এইখানে বিফলে যাবে না, বিফলে যাবে না। আমার বাবা কবরের কথা স্মরণ করে করে আল্লাহর ঘরের জন্য দান করো, মা বাবার কথা স্মরণ করে করে আল্লাহর ঘরের মধ্যে দান করো। এই দান বিফলে যাবে না। আমার বাবারা, আমার ভাইরা আল্লাহর ঘরের মধ্যে দান করেন, লাখ লাখ নিয়োগ করে দান করো গো। আপনার স্বাস্থ্যকে সুস্থতা দান করবে, দুনিয়া আখিরাতে সব কিছু আল্লাহ আতা করবে। আমার বাবারা মা বাবার কথা স্মরণ করো, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয়